আমরা কি করি জানেন, আমরা সব দোকানপাটে ইমামের বিরুদ্ধে, মুয়াজ্জিনের বিরুদ্ধে, মসজিদের কথা, এখানকার কথা, ওখানকার কথা, মানে দোকানপাটে ছড়াইতে পারলে আমি খুব বেশি ইমানদার বুজুর্গ, আমি খুব বেশি ভালো মানুষ, মানে যত ছড়াইতে হবে কথা। এই যে হাদিস শুনবো, হাদিসের কথা শুনবো, এরপরে এটা যাচাই বাছাই না করে দোকানপাটে ছড়াবো, এই জানো অমুক মসজিদে এটা বলেছে। কিন্তু না, আমাদের উদ্দেশ্য, আমাদের উচিত কি, যে অমুক মসজিদে শুনলাম এটা, এই কথা তো আগে শুনি নাই, এটা যাচাই বাছাই করি। কি বলেন? আমাদের উচিত কি? যাচাই বাছাই করা, যাচাই বাছাই করা। আপনি যাচাই বাছাই না করে অপবাদ ছড়াই দিলেন, একজনের বিরুদ্ধে দুর্নাম ছড়াই দিলেন, এতে তার লস নেই, লস হলো আপনার। আপনি দোকানপাটে যে মনে করতেছেন একজনের দুর্নাম ছড়ায় তার মান সম্মান শেষ করব, ওই আপনার নেকি তাকে দিলেন আর তার গুনাহ আপনি নিলেন। বলে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় বন্ধু হলো ওই ব্যক্তি যে নিজের সোয়াব অন্যকে দেয়। নিজের সোয়াব আর একজনকে কিভাবে দেয়? ওই সমালোচনা করে, পর নিন্দা করে, করে ওর সোয়াব কি করে আর একজনকে দেয়। এর মতো পরম বন্ধু দুনিয়ায় নেই। সেজন্য ইমাম আবু হানিফা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইনারা যারা গীবত করতো, পর নিন্দা করতো, তাদের বাসায় মিষ্টি পাঠাইতেন। তাদের বাসায় কি মিষ্টি পাঠাইতেন, যে তোরা আমার পরম বন্ধু, কারণ তোদের সোয়াব আমাকে দিচ্ছিস, এই সোয়াব আমার কাজে লাগবে। তো যাচাই বাছাই করবেন। আল্লাহ রসুলের জন্মদিন শুরু হয়েছে আল্লাহ রসুলের দুনিয়া থেকে চলে যাওয়ার 594 বছর পরে। কত বছর? রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার 594 বছর পরে ইরাকের একজন বাদশাহ সৈয়দ মুজাফফর উদ্দিন কুকুরি, ইনি ইরাকের মুসুল শহরের বাদশাহ, গভর্নর ছিলেন। ইনি ইনার ক্ষমতা টিকানোর জন্য, আমাদের দেশে দেখেন না, নির্বাচনের আগ দিয়ে সব মাজারে যাচ্ছে জিয়ারত করতে, সব টুপি মাথায় দেয়, নামাজের হিরিক বাজে যায়, জানাজার নামাজে সব নেতা এসে হাজির হয়। কিসের জন্য? শুধু ভোট টানের জন্য। টার্গেট থাকে কি? ভোট, ক্ষমতা দখল করা। ঠিক তদরূপ এই বাদশা হলো হয়ে গেছিল, প্রশ্নবিদ্ধ হয়ে গেছিল এই বাদশা। এই বাচ্চার ক্ষমতা টিকায় রাখতে পারতেছে না। এই বাচ্চা ক্ষমতা টিকায় রাখার জন্য দেখলো যে আমি যদি নবীর নামে অনুষ্ঠান চালু করি তাহলে মানুষ আমাকে ভালো মনে করবে, আশেকে রসুল মনে করে আমার ক্ষমতা ঠিক থাকবে। এজন্য সে ওই জামানায় 3 লক্ষ দিরহাম খরচ করে পুরা রবিউল আউয়াল মাস, এই পুরা মাস সে পীর বুজুর্গের দাওয়াত দিছে, আলেম ওলামারে দাওয়াত দিছে, গরিব মানুষের খাওয়ার ব্যবস্থা করছে, এতিম অনাথদের দান ধিন করছে, এইগুলা করত। এটা সর্বপ্রথম শুরু হয়েছে কবে? আল্লাহ রসুলের ইন্তেকালের 594 বছর পরে, 604 হিজরিতে। কত হিজরি? 604 হিজরিতে। এর আগে কেউ এই রবিউল আউয়াল মাসে এগুলা করেননি। ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি উনি লিখছেন যে এই বাদশা ছিল বদমেজাজি। এই বাদশা হলো সামাগান, ওই যে সামাগানের তালে তালে নাচতো। এই বাচ্চা সামাগানের তালে তালে নাচতো এবং দুর্নীতিবাদ ছিল, রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে খাইতো, আর দরবারি কিছু স্বার্থলোভী আলেমদেরকে এই বাচ্চা ব্যবহার করত। আর সর্বপ্রথম এই রবিউল আউয়াল মাসে জন্মদিন পালন করতে হবে, এই সম্পর্কে কিতাব লেখেন হলো ওমর ইবনে দেহিয়া নামে একজন আলেম। তাকে 1 লক্ষ দিরহাম টাকা দিয়ে একটা কিতাব লেখানো হয়। এই আলেম সম্পর্কে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ বলেন, সে কোরআন হাদিসের জাল ব্যাখ্যা করত এবং জাল হাদিস বর্ণনা করত। সে ইমামদেরকে গালিগালাজ করত এবং সে রসুলের নামে মিথ্যা হাদিস বানাইতো। এমন একজন দরবারি ভণ্ড আলেম দিয়ে এই জন্মদিন পালনের জন্য সে পক্ষে কিতাবাদি লেখা শুরু করে। এর আগে কেউ রসুলের নামে জন্মদিন শুরু করে নাই। এটা হলো আরবে। আর আমাদের হিন্দুস্থানে, আমাদের এই ইন্ডিয়াতে শুরু হয়েছে হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জন্মদিন। সেটা কবে থেকে? সেটা হলো শ্রীকৃষ্ণের জন্মদিন হিন্দুরা পালন করত, এই দেখা দেখি মুসলমানরা জন্মদিন পালন করা শুরু করলো, যে হিন্দুরা যদি শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করতে পারে আমরা করব না কেন? তো মুদ্রা কথা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করছেন। এটা বছরে একবার আসে না, এটা প্রতি সপ্তাহে একবার আসে। সুতরাং সোমবারে আপনারা রোজা থাকবেন, সারা বছর যত পারেন সোমবারে কি থাকবেন? রোজা থাকবেন। আল্লাহ রসুল সোমবারে জন্মগ্রহণ করছেন, উনি সোমবারে রোজা থাকতেন। সুতরাং আপনিও কি করব? যেহেতু হাদিসে উল্লেখ আছে যে আল্লাহ রসুল সোমবারে রোজা থাকতেন, কেন? উনি সোমবারে জন্মগ্রহণ করছেন। তাহলে আমরা যদি রসুলের প্রকৃত মহব্বতকারী হই, আমরাও সোমবারে রোজা থাকবো। সোমবারে কি করব? আমরাও সোমবারে রোজা থাকবো। আর যদি আমরা তারিখ পালন করি তাহলে এই তারিখ কিন্তু সঠিক থাকবে না। এবার 12 রবিউল আউয়াল কবে? শনিবারে না রবিবারে?
শনিবারে মনে হয়। আল্লাহ রসুল কি শনিবারে জন্মগ্রহণ করছেন? আপনারা দেখেন, মন গড়া আমলের মধ্যে ভেজাল বেঁধে যায়। আল্লাহ রসুল কী বারে জন্মগ্রহণ করছেন? সোমবারে। কিন্তু এরা পালন করবে এবার কী বারে? ঈদে মিলাদুন্নবী কী বারে? শনিবারে। তা আল্লাহ রসুল কি শনিবারে জন্মগ্রহণ করছেন? আল্লাহ রসুল জন্মগ্রহণ করছেন সোমবার, আর এই সোমবার প্রতি সপ্তাহে আসে। সুতরাং আমরা প্রতি সপ্তাহে নিজেরা রোজা থাকবো, আম্মাজানদের বলবো, মা বোনদেরকে বলবো যে সোমবারে বেশি বেশি করে রোজা থাকার জন্য সহিহ কোরআন এবং সুন্নাহ ভিত্তিকভাবে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।